চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং সড়কটির নিমতলা এলাকায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ করছে সিডিএ, অন্যদিকে সুয়েরেজ প্রকল্পের কাজ করছে ওয়াসা। আর এসব কাজের জন্য সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। চারদিকে বেষ্টনী দিয়ে সড়কের অর্ধেক অংশ চলছে এসব কাজ। বছরের পর বছর নগরীতে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের জেরে সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গাড়ি কাইতে হয়ে যায় বা আমাদের একটা বল্টু ভেঙে যায়, স্পিন সেট ভেঙে যায়, টিফিন সেলে আঘাত আসে। দিনে আধা ঘন্টার দিনে 2 ঘন্টা লাগে। এখানে প্রতিনিয়ত গাড়ি উঠে যায়। দ্বিতীয়ত প্রচুর জ্যাম। ওইখানে একটা মহিলা মারা গেছে, আর একটা মহিলা গাড়ি এখন ভিক্ষা করতে আছে। শুধু এই সড়ক নয়, সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নগরীর ইপিজেড, হালিশহর, বড়পোল, পাঠানটুলি, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার সড়কের এমন বেহাল দশা। কাজ শেষে সড়কগুলো মেরামত করা হয় না ভালো করে, ফলে ক্ষতবিক্ষত অবস্থা রাস্তাগুলোর। এর সঙ্গে টানা বৃষ্টিতে সড়কের অবস্থা এখন নাজুক। ওরা স্বাভাবিকভাবে রাস্তাটা ভালোভাবে মেরামত করে না, ধরুন লোয়ার বিটগুলো বিছা দিয়ে গেছে। এখান থেকে চোলিং করছে এরা, এটা কি চোলিং এর রাস্তা? এটা তো চিটাং বন্দরের সাথে, এটার সাথে সারা বাংলাদেশের সাথে কানেক্ট। সেবা সংস্থাগুলো, নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি বর্ষা মৌসুম শেষে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে ততই কিন্তু ভোগান্তি বাড়ছে। দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। সামনে যে আমাদের ড্রাই সিজন আসবে, তখন এই রাস্তাগুলো সব আমাদের কোঅর্ডিনেশন কমিটির মিটিং এগুলো অলরেডি আলোচনা হয়েছে, সেইটা তারা করে ফেলবে, ওই কার্পেটিং করে ফেলবে। বন্দরনগরী চট্টগ্রামে চলা মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। উন্নয়নমূলক কাজে সড়ক খোঁড়াখুঁড়ির জন্য দেশে রয়েছে সড়ক খনন নীতিমালা। যে নীতিমালা অনুসারে সড়ক খোঁড়ার আগে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, আর পরে রাস্তা সংস্কারের বিষয়ও অন্তর্ভুক্ত আছে নীতিমালায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই নীতিমালার কোনো বাস্তবায়ন থাকে না, ফলে বছরের পর বছর চলা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরবাসীর কাছে রাস্তাগুলো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।